মৌনী অমাবস্যায় পুণ্য স্নান, মহাকুম্ভে মৌনী অমাবস্যায় যে অমৃতময় স্নান, অসুর এবং দেবতাদের মধ্যে যখন সমুদ্র মন্থনের সময় দারুণভাবে টানাটানি হুড়োহুড়ি পড়েছিল, সেই সময় ধন্বন্তরী দেবী অমৃত কুম্ভ নিয়ে তিনি বেরিয়ে আসছিলেন সমুদ্র ভেতর থেকে। সেই সময় তার সেই অমৃত কুম্ভ থেকে ছলকে পড়েছিল দু এক বিন্দু অমৃত প্রয়াগরাজে, নাসিকে, হরিদ্বারে। তো প্রয়াগরাজে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে 140 বছর পরে, আর সেই সাথে আজ এই মৌনী অমাবস্যাতে যে মহাতিথি, মহাজাগতিক বিস্ময়কর ঘটনা, সেই ঘটনার মধ্য দিয়ে অর্থাৎ সূর্য, চন্দ্র, বৃহস্পতির একই সাথে সংযোগ এবং গ্রহ নক্ষত্ররা, বিশেষত গ্রহগুলো একই সারিতে অবস্থান, এ অকল্পনীয় মহাবিস্ময়কর মহাজাগতিক ঘটনা এই মৌনী অমাবস্যার দিনে। তাই পুণ্য স্নান, গঙ্গা স্নান বা নদীতে স্নান না হলেও আমরা যারা বাড়িতে স্নান করব, পুণ্য স্নানের মধ্য দিয়ে আমাদের জীবন অমৃতময় হয়ে উঠবে, এই বিশ্বাস নিয়ে আমরা মৌনী অমাবস্যাতে স্নান এবং দানের কাজ করব। স্নানের পূর্ণ ফল লাভ হবে দানের মধ্য দিয়ে। অমাবস্যার পুণ্যতিথিতে যারা মহাকুম্ভে পুণ্য স্নান করছেন তাদের উদ্দেশ্যে পূজারীতি কথা চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অমৃতময় হোক জীবন, আর মঙ্গলে ভরে উঠুক সবার। যারা আমরা কুম্ভে প্রয়াগরাজে যেতে পারলাম না, তারা আমরা গঙ্গা নদী, কৃষ্ণা, কাবেরী কোনো নদী যদি না পাই, বাড়িতেই আমাদের স্নান সারতে হবে। মঙ্গলবার অমাবস্যা লাগছে সন্ধে 7:31 থেকে, আর 29শে জানুয়ারি বুধবার 6:50 পর্যন্ত এই অমাবস্যা থাকবে। আমরা উদিত তিথি ধরেই এই মঙ্গলবারে এই মৌনী অমাবস্যার ব্রতই বলি, আর মৌন অমাবস্যার জন্য যে দিনটিকে আমরা সেই তিথি ধরে যা যা করি বা করে থাকি, সেই সম্বন্ধেই আমার এই পূজারীতি কথা চ্যানেলে সেই কথাই বলবো। মৌন শব্দের মানেই হচ্ছে নীরব থাকা, চুপ করে থাকা। এই মৌনী অমাবস্যাতে সবার আগে আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব চুপ করে থাকা। এবং মৌনী অমাবস্যা পিতৃদোষ নাশ করে, তাই এই অমাবস্যায় পিতৃপুরুষদের জন্য তর্পণ করা অতি অবশ্যই কর্তব্য। মৌনী অমাবস্যার দিন খুব সকাল সকাল ওঠার চেষ্টা করব এবং খুব সকালে স্নান করব। স্নানের জলে একটু গঙ্গা জল যদি ঘরে থাকে, সে 2-5 ফোঁটা তার মধ্যে মিশিয়ে নেব এবং জয় গঙ্গে জয় গঙ্গে গঙ্গায় নমঃ এই বলে আমরা স্নান সমাপ্ত করব। নিজেদের স্নান হয়ে গেলে ঘর বাড়ি আগেই ঘরদোর পরিষ্কার করে নিতে হবে এবং সদর দরজা যেটাকে আমরা বলি, যেটা আমাদের মেইন ডোর হয়, সেইখানের চৌকাঠ ভালোভাবে আগে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে আমরা অবশ্যই ধূপ দেখাবো, ধূপ কাঠি জ্বালাবো। তারপর ঘরে যে ঠাকুর থাকেন তাকে আমরা সেখানে পুজো আচ্ছা সেরে নেব। আসলে আমরা জানি মহাকুম্ভে এই মৌনী অমাবস্যাতে দেবদেবতারা প্রয়াগরাজে বা যে কোনো পুণ্যস্থানে নেমে আসেন এবং তারা পুণ্য স্নান সারেন। তাই এই দিনে স্নানটা খুব জরুরি। নদীতে ডুব দিয়ে স্নান করলে সম্পূর্ণ স্নান সম্পূর্ণ হয়, এর দ্বারা সম্পূর্ণ রোগ শোক আমাদের সমস্ত কিছু। মহাপুণ্য তিথিতে স্নান তার মানে হচ্ছে রিজেনুভেশন অফ আওয়ার লাইফ। মানে আমরা একটা এই সময়ে এই পুণ্য স্নান যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ সেই স্নানের মধ্য দিয়ে আমরা একটা কসমিক এনার্জির মধ্যে এন্ট্রি করতে পারবো। তো যাই হোক, সকালে স্নান সারার পর একটা তামার ঘটের মধ্যে একটু দূর্বা, একটু তিল এবং একটা জবা ফুল নিয়ে আমরা প্রথমে সূর্যকে জল অর্ঘ্য দিয়ে নেব এবং তারপরে আমরা আমাদের ঘরের নিত্য পূজা শেষ করে যদি মন্দিরে যেতে পারি তাহলে শিব মন্দিরে গিয়ে, অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা শিবের ছবি যাই থাকুক না কেন, সেখানে আমরা
তাকে প্রথমে চন্দন, মধু এবং ঘি দিয়ে মাখিয়ে তারপর তাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব। স্নান করিয়ে নিয়ে তারপরে সেখানে চন্দন, অগরু আর সাদা তিল দিয়ে জল নিয়ে জলাভিষেক করব। তারপর ধূপ, প্রদীপ এসব দেখিয়ে ফল নিবেদন করে, ভোগ নিবেদন করে তারপর অন্যান্য দেবতা যারা আছেন, যদি লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত যেখানে রেখেছি সেখানে একটু ঘরে কেশর থাকলে কেশরের পাপড়ি দিয়ে পায়েস রান্না করে নিবেদন করব। দিন অবশ্যই নিরামিষ খাবো এবং চেষ্টা করব কোনো রকম হিংসা, বিদ্বেষ, আবহাওয়ার মধ্যে যেন না যেতে হয় সেই চেষ্টা করব। এবং সন্ধেবেলা একটা গোবরের ঘুঁটে জোগাড় করে রেখেছি, সেটার মধ্যে 1 চামচ ঘি, 3টে তেজপাতা, 5টা কর্পূর দিয়ে জ্বালিয়ে গোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি থেকে যত নেগেটিভ এনার্জি আছে সব যাতে দূর হয়ে যায় এই প্রার্থনা জানিয়ে ব্যালকনিতে বা বাইরের উঠোনে রেখে দিয়ে আসবো। তারপরে প্রার্থনা জানাবো এই মৌনী অমাবস্যা যেন আমাদের জীবনে সমস্ত নেগেটিভিটি দূর করে আমাদের ভেতরে পবিত্র ভাব এনে দেয় এবং জীবনের সব দুর্দশা সংকট দূর করে আমাদের জীবন সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি।